সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত। মাছের এই রেসিপিটা আমার বাসায় কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে, আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। চলুন আজকে আপনাদের সাথে মাছের রেসিপিটি শেয়ার করি। এখানে আমি বেলে মাছ নিয়েছি। মাছটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর এখানে আদা রসুন বাটা দিয়েছি 1 চা চামচ করে, পেঁয়াজ বাটা দিয়েছি 1 টেবিল চামচ, লবণ দিলাম স্বাদ মতো, জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়েছি 1 চা চামচ করে, তারপর হলুদের গুঁড়ো দিয়েছি 1 চা চামচ, আর মরিচের গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ। আর এখানে সামান্য পরিমাণ তেল দিব, কারণ পরে আমরা আবার তেল দিব, এই জন্য এখানে আমি খুবই কম তেল দিয়েছি। এখন মাছটা খুব ভালোভাবে মেখে নিব। এটা ভালোভাবে মেখে আমরা 10 মিনিট ম্যারিনেট করে রেখে দিব। এদিকে আমি রান্নার জন্য চুলায় একটি কড়াই বসিয়েছি। কড়াইয়ে আমি তেল দিয়েছি। তেলের মধ্যে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি, আর 2টা তেজপাতা দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা একটু হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজের কালারটা একটু ব্রাউন হয়ে আসবে, তখন আমরা ম্যারিনেট করা মাছটা দিয়ে দিব। মাছটা এখন তেল আর পেঁয়াজের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব। এই মাছটা যেহেতু নরম থাকে, একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে, নাহলে দেখা যায় ভেঙে যেতে পারে। মাছটা যখন কষানো হয়ে যাবে, তারপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই মাছের রেসিপিটা একটু মাখা মাখা হলেই বেশি ভালো লাগে খেতে। এখন আমি এটা ঢেকে 5 মিনিট রান্না করব। 5 মিনিট পরে আমি এখানে মাছটা একটু নেড়ে দিব। তারপর এখানে আমি টমেটো দিব একটা, আর কিছু কাঁচামরিচ দিয়ে দিব। এখন আবার ঢেকে 5 মিনিট রান্না করব। এই তো আমাদের মাছ রান্না কিন্তু প্রায় হয়ে গেছে। আমি এখন কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এখন আমি 5 মিনিট দমে রাখবো। এই তো আমার তৈরি হয়ে গেল খুবই মজার বেলে মাছ ভুনা। এই মাছটা কিন্তু খেতে খুবই মজার হয়। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন, পেজটি ফলো করার অনুরোধ রইল, আর যারা ইউটিউব থেকে দেখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।